সাত সকালে পুকুর থেকে রহস্যজনক মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় মঙ্গলবার সকালেই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল। এলাকাবাসীরা স্থানীয় একটি পুকুরে অজ্ঞাত অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখেন। এরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও উদ্বেগ। মৃতের নাম অ্যান্টনি, বয়স আনুমানিক ৩৫ বছর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন। তারপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো জলে ডুবেই মৃত্যু হয়েছে, তবে স্থানীয়দের একাংশের মতে ঘটনায় রহস্য রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই ব্যক্তি ওই এলাকায় মাঝে মধ্যেই দেখা যেত, তবে তিনি কিভাবে বা কোন পরিস্থিতিতে পুকুরে পড়লেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন এটি দুর্ঘটনা নয়, বরং কোনো ষড়যন্ত্রের ফলও হতে পারে। পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অ্যান্টনির মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যকলাপ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ধৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডাঙ্গাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানিয়েছেন। শান্তিনিকেতন থানার পুলিশ আশ্বাস দিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলের নজর তদন্তের অগ্রগতির দিকে। পুলিশের রিপোর্টই বলে দেবে এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন রহস্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি দেখলে? এখানে আমি বিষ মারতে গেছিলাম, দিয়ে ওখানে মাঠে খবর পেলাম, দিয়ে বলছে ওখানে একটা লোক জলে ডুবে মরে গেছে। দিয়ে এসে দেখছি হ্যাঁ একটা মরা ভাসছে। কি নাম যে মারা গেছে? মারা গেছে মুখ চেনা যাচ্ছে না, তো কি করে বলবো? আন্দাজ তো বলা যাবে না। আচ্ছা, কখন শুনতে পারলে? এই তো একটু আগে। ওই মোটামুটি 10-15 মিনিট হবে। আচ্ছা, দিয়ে এসে দেখছি হ্যাঁ ভাসছে। তোমার নাম কি? আমার নাম মাইমুন। বাড়ি? এই তো মোল্লারানি।